যখন সেটা টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায় বা 5 বছরের পুরনো ডায়াবেটিস, জানবেন ডায়াবেটিক পেশেন্টদের সম্বন্ধে সচেতনতা আমরা ডাক্তারবাবুরা বারবার আনতে বলি, তাদের বিশেষত বাড়ির লোকেদের। পেশেন্টকে নিজেকে সচেতন হলে হবে না, তার বাড়ির লোকেদের সচেতনতার প্রয়োজন। এই সচেতনতা ভীষণ গুরুত্বপূর্ণ। বাড়িতে একজন কারোর ডায়াবেটিস রয়েছেন, তার পুত্র, পুত্রবধূ বা তার স্ত্রী, তারা যদি সত্যিই তার শুভাকাঙ্ক্ষী হন, তারা কিছুতেই পারবেন না তাকে মিষ্টির প্লেটটা এগিয়ে দিতে বা আম কেটে সেই আমের প্লেটটা তার সামনে রাখতে বা আরেকটু ভাত নাও বলতে। কারণ আলটিমেটলি যে জিনিসটা তাদের কাছে সাধারণ খাদ্যদ্রব্য, সেটা কিন্তু সেই ডায়াবেটিক পেশেন্টদের কাছে অতিমাত্রায় একটা বিষ। কেউ কারোর প্রিয়জনকে বিষ দিতে পারে না। সুতরাং ডায়াবেটিক পেশেন্টকে কখনোই কোনো অবস্থাতে আপনারা কিন্তু এই সমস্ত যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বিষবৎ, সেই খাবারগুলো হাতে করে তুলে দিতে পারেন না, যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন বা আপনার পরিবারের একজন মনে করেন। ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন এবং বলতে দ্বিধা নেই যে এমন কোনো পেশেন্ট আমার কাছে আসেন না যিনি কোনো নতুন রোগ নিয়ে প্রথম আমার কাছে আসছেন। সবই ক্রনিক, মোটা ফাইল সঙ্গে নিয়ে। এবং পেশেন্ট আসার সময় একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকে, তার সাথে আমার জুনিয়র ডক্টররা ওখানে ফর্মগুলো সাজিয়ে দিয়ে দেয়, মানে তার রিপোর্টগুলো লাস্ট 6 মান্থের। ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে ডায়াবেটিস সম্বন্ধে আমরা যতটাই বলি না কেন, ডায়াবেটিস থেকে আমরা কেন বলি ডায়াবেটিস থেকে সচেতন হতে। এতদিন অনেকেই জানেন ডায়াবেটিস মানে চোখের সমস্যা আসতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, কিন্তু অনেকেই জানেন না ডায়াবেটিস থেকে নার্ভের মারাত্মক সমস্যা আসতে পারে।